নবম দশম শ্রেণীর সেট ফাংশন চ্যাপ্টারের কার্তেশীয় গুণজ যে একটা অধ্যায় আছে টপিক্স, কার্তেশীয় গুণজ টপিক্স থেকে আমরা একটা প্রবলেমস সলভ করতে যাচ্ছি। বলে দেওয়া হয়েছে যদি এ সমান 4, 5, 6, 7 হয়, বি সমান 0, 1, 2, 3 হয়, তবে এ ক্রস বি নির্ণয় করো। এটাকে বলা হয় কার্তেশীয় গুণজ বা হলো ক্রস প্রোডাক্ট। তো আমরা সমাধান করার জন্য আমরা এ ক্রস বি অংশটুকু লিখে নিলাম। এর যে মানগুলো আছে সেগুলো আমরা লিখব 4, 5, 6, 7, ক্রস চিহ্ন দিয়ে বি এর যে মানগুলো আছে 0, 1, 2, 3 এই অংশটা লিখে নিয়েছি। সমান চিহ্ন দিব, 4 সঙ্গে 0 লিখব, 4 কমা চিহ্ন দিয়ে 0 প্রথম বন্ধনীর ভিতরে লিখব প্রত্যেকটা। যেহেতু এটা ক্রমজোড় আকারে লিখতে হয়, ক্রমজোড়গুলো সাধারণতভাবে আমরা প্রথম বন্ধনীর মধ্যে দিয়ে লিখি। 4 এর সঙ্গে আমরা ক্যালকুলেশন করব 1 দিয়ে, 4 এর সঙ্গে আমাদের আসবে 4, 2, 4 দিয়ে 3 সঙ্গে আসবে 4, 3। এবার আমরা 5 দিয়ে ক্যালকুলেশন করব, 5, 0, 5, 1, 5, 2, 5, 3 দিলাম। এবার 6 দিয়ে করতে হবে, 6, 0, 6, 1, 6, 2, 6, 3। এবার 7 দিয়ে 7, 0, 7, 1, 7, 2, 7, 3। এই যে সবগুলো বন্ধনীর মধ্য দিয়ে আবদ্ধ করে দিব, তখন সেটা একটা এ ক্রস বি এর একটা সেট আলাদাভাবে তৈরি হয়ে গেল। এটাই হচ্ছে আমাদের এ ক্রস বি এর সমাধান। এবার সেট থেকে দুইটা প্রশ্নের সমাধান করব। একটা প্রশ্ন বলা হয়েছে যদি এ ইকুয়াল টু এ বি সি, বি ইকুয়াল টু বি সি ডি হয়, তবে এ ইউনিয়ন বি এবং এ ইন্টারসেকশন বি নির্ণয় করো। তাহলে আমরা সমাধানটা করে লিখছি। সমাধান লিখলাম। আমাদের যে অংশটুকু দেওয়া আছে সাধারণত আমরা সেভাবে লিখে নিই যে দেওয়া আছে সমান দেওয়া আছে এ সমান এ বি সি, বি সমান বি সি ডি লিখলাম। 1 নাম্বার দিয়ে আমরা কি লিখব, এ ইউনিয়ন বি। তাহলে এর মানগুলো লিখব এ বি সি দিলাম, ইউনিয়ন চিহ্ন দিয়ে বি সি ডি দিয়েছি, সমান চিহ্ন। ইউনিয়নের কাজ হচ্ছে, এটাকে আমরা সহজভাবে যদি উপস্থাপন করি, ইউনিয়ন মানে একত্রীকরণ আমরা বলতে পারি। মানে যেগুলো থাকবে সবগুলোকে আমরা একত্রে করব, তবে একাধিক যদি কোনো বিষয় চলে আসে সেটার পরিবর্তে একটা শুধু লিখে দেব। যেমন এখানে এ আছে, আমরা এ লিখলাম। এবার দেখবো আমরা কি বি, এখানেও বি আছে, এখানেও বি আছে, তাহলে এখানে আমরা বি লিখলাম। সি এখানে আছে, এখানে আছে, একটা শুধু সি লিখলাম। আর কি লিখবো, ডি লিখবো। এইটা হচ্ছে আমাদের এ ইউনিয়ন বি। এবার আমরা 2 নম্বর সমাধান করব। 2 নম্বর কি বলছে, এ ইন্টারসেকশন বি। একটা হলো সংযোগ, একটা হলো ছেদ। তাহলে খেয়াল করে দেখি, এর মান লিখবো আমরা। এর মান হচ্ছে এ বি সি লিখলাম, ইন্টারসেকশন চিহ্ন দিয়ে। বি এর মান হচ্ছে বি সি ডি লিখলাম। এখন এ বি সি আর বি সি ডি, তাহলে ইন্টারসেকশন বলছে, ইন্টার মানে হলো তাদের মাঝখানে ছেদ করে যে অংশগুলো মিল থাকবে অর্থাৎ কমন যেগুলো থাকবে সেগুলোকে আমরা লিখব, যেগুলো কমন থাকবে না সেগুলো লিখবো না। অর্থাৎ বোঝার সুবিধার জন্য আমরা যখন ইউনিয়ন বলি তখন ইউনিয়নটা এইরকম আকৃতি, অর্থাৎ এইভাবে তোলার সময় যা যা থাকবে সবগুলো আমরা লিখবো। আর ইন্টারসেকশনের বেলা ইন্টারসেকশন দেখতে কিন্তু এরকম, অনেক সময় ক্যাপ কাপ বলা থাকে। তাহলে এইভাবে দিলে যেগুলো যেগুলো কমন পড়বে সেগুলো আমরা লিখবো। অর্থাৎ আমাদের কমন বলতে শুধুমাত্র এখান থেকে এখানে বি কমন আছে, যেন আমরা বিটা লিখলাম। লিখার পরে আর কোনো কমন নাই, আমরা লিখবো না। তাহলে এ ইন্টারসেকশন বি আর এ ইউনিয়ন বি আমরা সলভ করে দিলাম। ধন্যবাদ।